আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমাদের সাপোর্ট লাইভ ক্লাস। এটা হচ্ছে সাপোর্ট ক্লাস, এটা হচ্ছে মূল ক্লাস না। আপনাদের মধ্যে অনেকেই মানে জিজ্ঞাসা করে থাকেন যে যে কত দূর ক্লাস এগিয়ে গিয়েছে, কত দূর হলো, পড়ানো কত দূর হয়েছে। আসলে এটাতে আমাদের যে এই ক্লাসটাতে আমরা কোনো কিছু পড়াই না। এটাতে হচ্ছে আমাদের সাপোর্ট ক্লাস, মানে এই ক্লাসটাতে আমাদের বইয়ে যে বিষয়গুলো আছে, যে যেসব বিষয় আছে ওই বিষয়গুলো আপনার কাছে তুলে ধরা, এবং আপনার যে ওয়েবসাইট অ্যাকাউন্টের বিষয়টা বলে দেওয়া, এবং আপনাদের কোনো রকম সমস্যা হলে সমস্যাগুলোর উত্তর দেওয়া। আর আপনাদের যে মূল পড়া, মানে বইয়ের যে প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও, ওগুলো তো আপনাদের বইয়ের সাথে আছে। আপনারা যদি আহ আপনাদের প্রথম খণ্ডে সূচিপত্রে 4টা পৃষ্ঠা আছে। ওই 4টা পৃষ্ঠা থেকে আপনি প্রত্যেকটা পৃষ্ঠা, প্রথম খণ্ডে তো আপনার 4টা স্তর আছে: কোরআন শিক্ষা স্তর, বেসিক স্তর, তারপরে মাধ্যমিক, তারপর উচ্চ মাধ্যমিক। এখন আপনি সূচিপত্র 4 পৃষ্ঠা আছে। এখন প্রথম পৃষ্ঠা হচ্ছে কোরআন শিক্ষা স্তর, দ্বিতীয় পৃষ্ঠা হচ্ছে আল জুজুস সানি, ওটা হচ্ছে আপনার বেসিক আরবি ভাষা। আর তৃতীয় স্তর, মানে তৃতীয় পৃষ্ঠা হচ্ছে ওটা উচ্চ মাধ্যমিক আরবি ভাষা। আর চতুর্থ পৃষ্ঠা হচ্ছে উচ্চ মাধ্যমিক আরবি ভাষা। আর দ্বিতীয় খণ্ড তো এইভাবেই 2টা স্তর আছে ওখানে, তো বুঝতে পারছেন। তো আপনি যদি ওই সূচিপত্র অনুযায়ী, আপনি যেমন ধরেন, আমি যদি সূচিপত্রে যাই, সূচিপত্রে এই যে 1 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর পৃষ্ঠাও যেতে পারেন, ওখানে গেলে কিউআর কোড পাবেন। আমি তার চেয়ে ভালো ইয়ার জুজু সানি বেসিক আরবি ভাষার স্তরে চাই। এখানে তো 42 নম্বর পৃষ্ঠা লেখা আছে, তাই না? আমি যদি সেই হিসাবে 42 নম্বর পৃষ্ঠায় যাই, মানে বইয়ের 42 নম্বর পৃষ্ঠা, তাহলে কোথায় 32, আহ আমি 32, 42, আচ্ছা। এই যে 42 নম্বর পৃষ্ঠা আমি গেলাম। 42 নম্বর পৃষ্ঠার আসার 2 পৃষ্ঠা আগে আপনি যদি 42 পৃষ্ঠার 2 পৃষ্ঠা আগে যান, 42, 41, 40, মানে 40 নম্বর পৃষ্ঠায় যদি যান, তাহলে এই যে একটা কিউআর কোড পাবেন। এভাবে আপনি প্রত্যেকটা স্তরের শুরুতে প্রত্যেকটা স্তরের শুরুতে কি আছে? কিউআর কোড আছে। আপনার ধরেন বেসিক স্তরে 15টা অধ্যায় আছে। আপনি যদি এই কিউআর কোডটা স্ক্যান করেন, তাহলে আপনি এই 15টা একটা ইউটিউবে একটা প্লে লিস্ট পেয়ে যাবেন। ওখানে দেখবেন যে সিরিয়াল বাই সিরিয়াল এখানে 15টা অধ্যায়ের ভিডিও দিয়ে দেওয়া আছে। আপনি যদি প্রথম অধ্যায় আহ পড়েন, তাহলে প্রথম অধ্যায়ের ভিডিও দেখবেন। যদি আপনি সেখানে আপনি যদি দ্বিতীয় অধ্যায়ে পড়েন, তাহলে দ্বিতীয় অধ্যায়ের ভিডিও দেখবেন। আপনি তৃতীয় অধ্যায় দেখলে তৃতীয় অধ্যায়ের ভিডিও দিবেন। ওই প্লে লিস্টটা আপনি সেভ করে রাখবেন, আপনার ভিডিওটা ডাউনলোড করার প্রয়োজন হবে না। আর এর থেকে বেশি ভালো, এই কিউআর কোড স্ক্যান করার থেকেও বেশি ভালো হবে যদি আপনি আমাদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গিয়ে কোর্সটা অ্যাক্টিভ করেন। ওখানে পুরা বইয়ের আপনি যে দেখেন, আপনারা তো অনেকেই বলে থাকেন যে আহ আরবির পাশাপাশি অর্থ থাকলে ভালো হতো। তাহলে এগুলো আপনি কিভাবে পাবেন? দেখেন, আরবির পাশাপাশি যে অর্থ, এগুলো যদি আমি দিয়ে দিতাম, যেমন ধরেন এখানে যে কোথায়, এখানে যে আরবি আছে, এই আরবি গুলোর অর্থ যদি আমি নিচে দিয়ে দিতাম, তাহলে আমি যদি আপনার জায়গায় থাকতাম, তাহলে আমি কখনোই নিজে থেকে এত খুব কমই চেষ্টা করতাম যে এই বাক্যগুলোর অর্থ করার। তো আপনি দেখতাম যে নিচে অর্থ দেওয়া আছে, একবার উপরে তাকাতাম, একবার নিচে তাকাতাম, এভাবে আমি আরবি পড়তাম। ফলে আমার কি হতো, আমি যে আরবি ভাষা যে একটা শেখা, মানে মানে আপনি আরবিতে কথা বলবেন, আরবিতে যে লেখালেখি করবেন, কোরআন হাদিসের যে অর্থ বুঝবেন, এই যোগ্যতা আপনার আর হতো না। এর জন্য আমরা কি করেছি, আমরা এই যে এই আরবি গুলো আপনাকে দিয়ে দিয়েছে, আপনাকে অর্থ করতে বলা হয়েছে। এখন আপনি নিজে অর্থ করবেন। অর্থ করার পর আমাদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে পুরা বইয়ের অর্থ দিয়ে দেওয়া আছে। বাংলাগুলো আরবি, আরবিগুলোর বাংলা দিয়ে দেওয়া আছে। ওখানে আপনি চেক করতে পারেন যে আমার এই বাক্যের অর্থ আমি বুঝতে পারছি না, চেক করেন ওখানে। আপনি যদি আপনি যদি কোনো বাক্য নিয়ে সন্দেহ থাকে, সন্দেহটা ওখানে গিয়ে দূর করেন। এভাবে আপনি কি পড়লে আপনার জন্য সব থেকে ভালো হবে। তারপরে এখন আপনি আহ এটা হচ্ছে কি অর্থের বিষয়। তারপরে আপনারা অনেকেই বলে থাকেন যে উচ্চারণ, বইয়ের যে আরবিগুলো, এই আরবিগুলোর উচ্চারণ থাকলে ভালো হতো, আমি তো উচ্চারণ ছাড়া পড়তে পারবো না। দেখেন, আপনার যদি আরবি উচ্চারণের প্রয়োজন হয়, তার মানে কি আপনি এখনো কোরআন পড়তে পারেন না। কারণ কোরআন যদি পড়তে পারেন, তাহলে এমনি আরবি এমনিতেও পড়তে পারবেন, কারণ কোরআনের আরবি যা, এমনি আরবি কি একই।
বুঝতে পেরেছেন? তো এই জন্য আমাদের প্রথমে তো কোরআন পড়া শেখানো হয়েছে, কোরআন পড়া শিখেন, তাহলে আপনার উচ্চারণের প্রয়োজন হবে না, আপনি হরকত সহ পড়তে পারবেন। তারপরে আপনাকে আস্তে আস্তে হরকত ছাড়া পড়া পড়া শেখানো হবে। আপনাকে কেন হরকত ছাড়া পড়া শিখতে হবে? কারণ আপনি তো আরবিতে কথা বলতে চান, আর আপনার কথা বলার ক্ষেত্রে তো আর হরকত থাকবে না। আপনি কথা বলবেন, ইচ্ছা মতো করে হরকত দিবেন। এখন হরকতটা দিবেন, কোন সময় কি হরকত দিবেন, এটা তো আপনাকে শিখতে হবে, তাই না? এভাবে এখন আপনাকে হরকত ছাড়া পড়া আস্তে আস্তে শিখতে শিখতে আপনার এই যোগ্যতা হয়ে যাবে যে আপনি আরবিতে কথা বলতে পারবেন। দেখেন, আরবিতে কথা বলা তেমন, মানে হরকত ছাড়া আরবিতে আরবি পড়া তেমন কঠিন বিষয় না। আরবি হরকত ছাড়া আরবি পড়তে হলে আপনাকে প্রথমত দুইটা বিষয় জানতে হবে। সর্বপ্রথম আপনাকে শব্দ জানতে হবে। আমরা আমাদের বইয়ে প্রত্যেকটা অধ্যায় ওই শব্দগুলোই এনেছি, যে শব্দগুলো আপনি আহ আগে পড়েছেন। যেমন ধরেন প্রথম অধ্যায়ে আপনি 35টা শব্দ শিখছেন, এই প্রথম অধ্যায়ে এই 35টা শব্দ দিয়ে বাক্য বানানো হয়েছে। তো এখন আর দ্বিতীয় অধ্যায়ে যাবেন, দ্বিতীয় অধ্যায়ে আপনাকে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের বাক্য দিয়ে, শব্দ দিয়ে বাক্য বানানো হয়েছে। মানে খুবই কম, মানে একেবারে সামান্য এমন শব্দ আনা হয়েছে যে শব্দগুলো আপনি পড়েননি, এমন শব্দ পাবেনই না। এই হাতে গোনা একটা দুটা পাবেন এমন। কিন্তু সব আপনি কি আগে পড়েছেন ওই শব্দগুলোই আপনি আহ বাক্যগুলোতে পেয়ে যাবেন। এখানে যে আরবিগুলো দেখছেন, এই আরবিগুলো কি উপরে দিয়ে দেওয়া আছে। এখন দেখেন, আপনি যদি শব্দ মুখস্থ করেন, আপনি ধরেন হাদা হাদা শব্দ মুখস্থ করলেন, হাদা অর্থ কি? এটা। তারপরে কিতাব শব্দটা মুখস্থ করলেন, আর অর্থ কি? একটি বই। এখন আমি যদি হাদা কিতাব এভাবে লিখি, তাহলে আপনি তো স্বাভাবিকভাবে হরকত ছাড়া পড়তে পারছেন। কেন, কিভাবে পড়তে পারছেন? আপনি যদি হাদা শব্দটা কয়েকবার পড়েন, আপনার মুখস্থ হয়ে গেল। কিতাব শব্দটা আপনি কয়েকবার পড়েন, মুখস্থ মুখস্থ হয়ে যাবে। মুখস্থ হওয়ার পরে আপনি যদি এভাবে লেখা দেখেন, তাহলে আপনি সেইভাবে কি পড়তে পারবেন, কারণ আপনার এই শব্দ জানা আছে। এরকম ভাবে একটা শব্দ লেখা হয় যে শব্দ আপনার কি জানা আছে। বুঝতে পেরেছেন? তো মূল কথা কি, না শব্দ জানতে হবে। এখন কিভাবে ব্যবহার করবেন, কোনো কোনো টেনশন করার প্রয়োজন নেই। আপনি যে শব্দ যেভাবে মুখস্থ করবেন, ঠিক সেভাবে ব্যবহার করবেন। আপনি কিতাবুন শব্দটা কিতাবুন ভাবে মুখস্থ করেছেন, এখন কিতাবুনি বলেন। আপনি আহ, কিতাবুনি সব জায়গায় কিতাবুনি বলবেন। হাজা শব্দটা আপনি হাজা মুখস্থ করেছেন, সব জায়গায় হাজা বলবেন। এখন বলতে পারেন কখন জবর, মানে কখন জবর দিব, কখন জের দিব, কখন পেশ দিব। দেখেন, আপনার জবর জের পেশ এটা শুধু এই যে লাস্টের হরফ আছে না, এই যে বা, এই বাটার মধ্যেই পরিবর্তন হয়। এই বাটা কখনো জবর হয়, কখনো জের হয়, কখনো পেশ হয়। এই যে জবর জের পেশ, এটা আরো পরে আপনাকে শেখানো হবে। এটা আপনাকে প্রথম 5টা অধ্যায়ে এটার কোনো কিছু শেখানো হবে না। 6 নম্বর অধ্যায় থেকে আপনাকে বলা হবে যে এই নিয়ম হলে জের হবে, এই নিয়ম হলে জবর হবে। এটা আপনাকে আস্তে আস্তে শেখানো হবে। তো ওই নিয়মটা যদি না হয়, তাহলে কি আপনি যেভাবে মুখস্থ করেছেন ওভাবে ব্যবহার করবেন। প্রথম 5টা অধ্যায়ে তো এমন কোন নিয়মও শেখানো হয়নি যে নিয়ম দ্বারা আপনাকে জবর জের পেশ দিতে বলা হচ্ছে। এখানে সব জায়গায় একই, যে শব্দ যেভাবে মুখস্থ করবেন ঠিক সেভাবে ব্যবহার করবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো হরকত ছাড়া পড়তে হলে আপনার কি করতে হবে, আগে শব্দ জানতে হবে। আর যে শব্দ যেভাবে যেমন দেখেন এখানে জালিকা, জালিকা আপনি ধরেন হাজায় দেখেন, হাজা কিতাবন এখানে এভাবে লেখা আছে। আপনি হাজা শব্দ মুখস্থ করেছেন, কিতাবের শব্দটা মুখস্থ করেছেন, তাহলে আপনি কি এটা হরকত ছাড়াই পড়তে পারছেন, কারণ আপনার শব্দ জানা আছে। আর যে শব্দ যেভাবে মুখস্থ করবেন সেভাবে ব্যবহার করবেন। তারপর আমি একটু সংক্ষেপে আমাদের ওয়েবসাইটের বিষয়টা বলে দিই, তারপর আপনাদের প্রশ্নের বিষয়ে আমি চলে আসবো। সেটা হচ্ছে, আপনাদের যে বিজ্ঞাপনে বলা হয়েছে যে আমাদের একটা ওয়েবসাইট অ্যাকাউন্ট দেওয়া হবে, যার মাধ্যমে যে কোনো বাক্যের অনুবাদ যাচাই করা, হোমওয়ার্ক, অ্যাসাইনমেন্ট, পরীক্ষা এগুলো দিতে পারবেন, সার্টিফিকেটও পাবেন। এগুলো কিভাবে পাবেন? আপনি ওয়েবসাইটে যাবেন, আপনাদের যে একটা ভিডিও দেওয়া হয়েছে, ওই ভিডিও অনুযায়ী আপনাদের কাজ করতে বলা হয়েছে, মানে ওয়েবসাইট খুলতে বলা হয়েছে। ওখানে বলা হয়েছে কোর্স ডট একাডেমি, না কোর্স ডট একাডেমি ডাফিয়া ডট, আপনি এই ওয়েবসাইটেও যেতে পারেন, কোর্স ডট একাডেমি নাফিয়া ডট কমও যেতে পারেন। তার থেকে সুবিধা হচ্ছে আপনি সরাসরি একাডেমি নাফিয়া ডট কমে যান, কিংবা নাফিয়া একাডেমি, দুটো একই, নাফিয়া একাডেমি ডট কমে যান, একই আসবে। তো একাডেমি নাফিয়া ডট কম লিখলে একাডেমি নাফিয়া চলে আসবে। বুঝতে পেরেছেন? একাডেমি নাফিয়া ডট কমে যাবেন, গিয়ে আপনি এই যে এই কোর্সটা আপনার অ্যাক্টিভ করতে হবে। এখন আপনি হয়তো কোর্সটা
আপনার এখানে যখন ঢুকবেন তখন দেখবেন যে 800 টাকা পেমেন্ট করতে বলা হচ্ছে। আপনি যেহেতু বই কিনেছেন, আপনার তার পেমেন্ট করার কোনো প্রয়োজন নাই। আপনি এটা ফ্রি ফ্রি পেয়ে যাবেন। এখন আপনি কিভাবে কি করবেন? আপনি আপনার ফোন থেকে ড্যাশ, আপনি ফোনের ইয়া ডান পাশে 3টা লাইন দেখতে পারবেন। 3টা লাইনে ক্লিক করলে ড্যাশবোর্ড অপশন পাবেন। আপনি ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনার কি রেজিস্ট্রেশন করতে বলা হবে। আপনি রেজিস্ট্রেশন করে তারপরে কি করে দিবেন? রেজিস্ট্রেশন করে আপনি লগ ইন যখন করবেন তখন একটা দেখবেন যে কিপ মি পাসওয়ার্ড মানে কি যেন এমন একটা অপশন আছে। ওখানে টিক চিহ্নটা দিয়ে দিবেন। টিক চিহ্ন দিলে আপনাকে বারবার পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে না। আর যারা ল্যাপটপ থেকে যাবেন তারা এটাকে পিন করে রাখতে পারেন। পিন করে রাখলে আপনারা সবসময় আর ইয়া ইয়া গুগলে গিয়ে নাফিয়া একাডেমি কিংবা একাডেমি নাফিয়া.com লিখে সার্চ করার প্রয়োজন হবে না। পিন করে রাখলেই চলবে। আর যারা ফোন ব্যবহার করছেন তারা, আপনি এই যে আপনি এই যে ইয়াতে যাবেন গুগলের, আপনি ওয়েবসাইটের উপরে তো গুগলের লোগো থাকবে, তাই না? ওই গুগলের লোগোর ইয়া ডান পাশে কিংবা বাম পাশে দেখবেন 3টা ডট আছে, এই যেমন এখানে দেখতে পাচ্ছেন। 3টা ডটে ক্লিক করলে, এটা ফোনে পাবেন। 3টা ডটে ক্লিক করলে অ্যাড টু হোম স্ক্রিন এমন একটা অপশন পাবেন। ওটাতে ক্লিক করে আপনার ফোনের হোমে একটা এই ওয়েবসাইটটাকে অ্যাপের মতো করে রেখে দিবেন। তাহলে বারবার আবার গুগলে গিয়ে লেখার প্রয়োজন হবে না। আপনি ওই অ্যাপের মতো করে আপনার ফোনের হোমে রেখে দিবেন, হোম পেজে রেখে দিবেন। তা আপনি যখনই আপনার ওয়েবসাইটের প্রয়োজন হবে সাথে সাথে ওখানে গিয়ে যে হোমে যে অ্যাপের মতো করে রেখেছেন ওখানে ক্লিক করলে ওয়েবসাইটে চলে আসবে। তারপরে আপনি রেজিস্ট্রেশন করার পরে আপনার একটা প্রোফাইল তোলা হবে, তারপরে এখানে 00 দেখাবে। এখন 00 দেখালে আপনি কি করবেন? আমাদের এই যে এখানে দেখেন একটা হোয়াটসঅ্যাপ বাটন আছে, এই হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে আমাদের কাছে মেসেজ করবেন যে আমি বই কিনেছি এবং রেজিস্ট্রেশন করেছি, আমার জিমেল আইডি এটা। এতটুকু লিখলে এখানে যে কোর্সটা দেখলেন না, এই কোর্সটা তো পেমেন্ট করতে বলা হচ্ছে, আপনারা পেমেন্ট করতে হবে না। আমরা আপনার কোর্সটা অ্যাক্টিভ করে দেবো। এখানে তো এক এক দেখছেন, তাই না? শুরুতে আপনি যখন ওয়েবসাইটটা খুলবেন তখন এখানে 00 দেখবেন। আমাদের কাছে বললে আমরা যখন কোর্সটা অ্যাক্টিভ করে দেবো তখন এক এক চলে আসবে। আপনি তখন থেকে এনরোল কোর্সে চলে আসবেন, কিংবা আপনি সরাসরি হোম থেকেও যেতে পারেন। যাদের এখানে অনেকেই বলেছেন যে প্রোফাইলের সমস্যা হচ্ছে, তারা আপনি হোম থেকে ওই ইয়াতে যান। হোম থেকে গেলে বুঝতে পারবেন, কোর্স দেখতে পারবেন। হোমে গেলে এই যে কোর্সটা চালু হয়ে গেছে। এখন আপনি কোর্সে ক্লিক করলেই আপনি এই যে প্রত্যেকটা ইয়া বইয়ের সাথে প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও কিউআর কোড আছে না, ওই কিউআর কোডটা স্ক্যান করার আর প্রয়োজন নেই। এখানে প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও দিয়ে দেওয়া আছে। যেমন দেখেন এখানে প্রথম অধ্যায়ের ভিডিও দিয়ে দেওয়া আছে। তারপরে প্রথম অধ্যায়ের কি অনুবাদ, মানে আপনার যে বললেন না যে অর্থের প্রয়োজন, ও অর্থ দিয়ে দেওয়া আছে। তারপরে প্রথম অধ্যায়ের হোমওয়ার্ক, জান প্রত্যেকটা অধ্যায়ের তো হোমওয়ার্ক আছে, তাই না? এই হোমওয়ার্ক গুলো আপনি যে করবেন আপনারটা সঠিক হলো কিনা এটা কিভাবে যাচাই করবেন? এটা তো একজনকে দেখানোর দরকার, তাই না? তো আমাদের ওয়েবসাইটে এই সিস্টেম রাখা আছে যে হোমওয়ার্ক, আপনি হোমওয়ার্কে ক্লিক করলে আপনার এই যে হোমওয়ার্ক গুলো আছে না ওগুলোর সঠিকটা দিয়ে দেওয়া আছে। যেমন শূন্যস্থান পূরণ করো, আপনার এখানে একটা অপশন আছে কি, আপনি প্রথম অধ্যায়ে যদি যান তাহলে দেখবেন যে শূন্যস্থান পূরণ করা একটা হোমওয়ার্ক দিয়ে দেওয়া আছে। যেমন দেখেন কোথায়, এই যে দেখেন শূন্যস্থান পূরণ করো। এই শূন্যস্থান পূরণ করবেন, আপনি তার নিচে আগে পূরণ করবেন। পূরণ করার পরে আমাদের ওয়েবসাইটে গিয়ে চেক করবেন যে আপনারটা আমাদেরটার সাথে মিলে কিনা। যদি মিলে তাহলে মনে করবেন তাহলে মনে করবেন আপনারটা সঠিক। আর যদি না মিলে তাহলে মনে করবেন যে আপনারটা ভুল, আপনারটা এটার সাথে মিল করে লিখতে হবে। বুঝতে পেরেছেন? আগে আপনি নিজে করবেন, প্রথমে আগে কিন্তু যাবেন না। আগে আপনি নিজে হোমওয়ার্ক করবেন, তারপরে এটার সাথে মিলাবেন, তাহলেই হবে। তারপরে হচ্ছে অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট বলতে বোঝানো হয়েছে প্রত্যেকটা অধ্যায়ের যে আপনার প্রবন্ধ লিখতে বলা হয়েছে, কথোপকথন লিখতে বলা হয়েছে, এগুলো লিখবেন। লিখে এখানে তো লিখে আপনি আপনার ফোন থেকে ওটার ছবি তুলবেন। ছবি তুলে আমাদের এখান থেকেও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আবার যে হোয়াটসঅ্যাপে যে আপনাদের বিভিন্ন রকম হোয়াটসঅ্যাপে তো বলে দেওয়া হয়েছে যে আপনাদের কোনো রকম সমস্যা হলে এই হোয়াটসঅ্যাপে মেসেজ করতে একটা আইডি ইয়া ইয়া করে দেওয়া হয়েছে। ওই আইডিটা আপনি যে অ্যাসাইনমেন্টটা লিখে, মানে আপনি প্রবন্ধটা লিখে ছবি তুলে আমাদের কাছে পাঠাবেন। আমরা চেক করে জানাবো যে আপনার প্রবন্ধ লেখাটা কিংবা আরবি কথোপকথন করাটা এটা সঠিক হয়েছে কিনা। এভাবে প্রত্যেকটা অধ্যায় শেষ করবেন। এখানে সব প্রত্যেকটা অধ্যায় আছে। তারপরে প্রত্যেকটা স্তর পরে এখানে পরীক্ষার সিস্টেম দিয়ে দেওয়া আছে। তারপরে আপনি এটা কমপ্লিট যখন এটা করে ফেলবেন
তখন দেখবেন যে আপনার এখানে আপনার এই ড্যাশবোর্ডে অটোমেটিক একটা সার্টিফিকেট চলে গিয়েছে। বুঝতে পেরেছেন? এটা আমাদেরকে আবার বলার প্রয়োজন হবে না যে সার্টিফিকেট আমি শেষ করেছি, সার্টিফিকেট দেন, এটা বলার প্রয়োজন নেই। এটা আপনার অটোমেটিক সার্টিফিকেট চলে যাবে এটা আপনি শেষ করলে। তো যারা এখনো কোর্সটা অ্যাক্টিভ করেননি তারা এই কোর্সটা অ্যাক্টিভ করে ফেলবেন। এখন আমাদের মূল বিষয়ে চলে আসি। এখন আপনাদের যেসব প্রশ্ন আছে এই প্রশ্নগুলো আপনারা করতে পারেন। আপনাদের আপনাদের যে বিজ্ঞাপনে যা যা বলা হয়েছে ওগুলো আপনি পেয়েছেন কিংবা পেয়েছেন কিনা, কিংবা আপনার কোনো রকম সমস্যা হচ্ছে কিনা, কিংবা আপনি কোনো বিষয় পড়ার ক্ষেত্রে বুঝতে পারছেন না এমন কোনো বিষয় আছে কিনা থাকলে জানাবেন। হ্যাঁ, আপনারা প্রশ্ন করেন। মাইক অফ আসসালামু করে জিজ্ঞেস। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, আমি মোহাম্মদ মাহাবুল হাসান বলছি। আমি আজকে জি। রেজিস্ট্রেশন করেছি, আপনাকে মেসেজ পাঠিয়েছি। আপনি সম্ভবত গুলশানে ছিলেন বা এরকম কি যেন একটা ভয়েস মেসেজ পাঠিয়েছেন আমাকে। আচ্ছা, আমি একটু পরে ক্লাস শেষ করে অ্যাক্টিভ করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, জি। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই বলেন। আমার আমার এখন ঘুমের সময় তো, আমি ঘুমের জি। ওষুধ খেয়েছি, অতএব ঘুমাতে হবে। আপনার এই যে রেকর্ড কলটা ইয়েটা যদি পাই, ক্লাসটা যদি এটা রেকর্ড রেকর্ড আকারে থাকবে, পাই, সমস্যা নাই। এটা রেকর্ড করা হচ্ছে, এটা আপনার আপনি রেকর্ডটা আমরা কিভাবে পাবো? এটা রেকর্ড আমি এটা ফেসবুকে করে দিব। ওটা ওটা আমার লিংকটা হোয়াটসঅ্যাপে আপনাদের। দেবেন আপনি কি? এটা আমি আমার এটা হোয়াটসঅ্যাপে। না, আপনার হোয়াটসঅ্যাপে না তো, এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের যেখানে আপনি ক্লাসের লিংক পেলেন না, ওখানেই আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। যে গ্রুপে আচ্ছা, ক্লাসের ইনশাল্লাহ লিংক দিয়ে পেলেন দেবেন। ওখানে। আচ্ছা। রেকর্ডিং ক্লাসটা দিলে আমি তখন দেখে দিনের বেলায় দেখে নিতে পারবো। আচ্ছা, ইনশাআল্লাহ, সমস্যা নেই। আহ, তারপরে আসসালামু কারো কোনো আলাইকুম প্রশ্ন? রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বলেন, আর কারো কোনো প্রশ্ন আছে তাহলে জিজ্ঞাসা করেন। তা আমিনুজ্জামান সাহেব, আপনার কি অবস্থা? আপনি কি বই পড়া শুরু করেছেন? তারপরে আব্দুল আলিম সাহেব, আপনার কি অবস্থা? তার জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি কি পড়া আমি শুরু এখনো করেছেন? আসলে রেজিস্ট্রেশন করিনি। আপনি বই পড়া শুরু করেছেন? না না, আসলে বইটা পাওয়ার পরে মানে অফিসের একটু কাজের চাপের কারণে আমি আমি আসলে একটা জব করি। তো এখন আমার আচ্ছা, সমস্যা নাই। বইটা তো। আপনি আপনার সুবিধা মতো সময় পড়া শুরু করেন, কোর্সটাও অ্যাক্টিভ করেন অবশ্যই। কোর্সটা এটা তো যেহেতু ফ্রি আছে, অ্যাক্টিভ করে ফেলেন। জি জি, ইনশাল্লাহ। তারপরে আসসালামু আলাইকুম। আব্দুল মুকিত। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল মুকিত সাহেব, আপনার কি অবস্থা? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম। আমার আমার অবস্থা হচ্ছে কি, আমি জাস্ট এই আপনার সাথে ভিডিও দেখতে দেখতে আমি রেজিস্ট্রেশন করলাম। তো জি। এনরোল কোর্সে গিয়ে মানে জাস্ট আমি রেজিস্ট্রেশন করেছি, আমি মানে আপনি আমাকে এনরোল করে নিবেন। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমরা উম, বই তো এক একজন এক এক সময় কিনছে, হ্যাঁ, কিন্তু এটাতে কোর্সটা তো আপনি যেভাবে মনে হচ্ছে যে একটা নির্দিষ্ট সময়ে শুরু করেছেন নাকি? হ্যাঁ, এটা তো আমি আগেও ব্যাপারটা বললাম কি যে দাঁড়াচ্ছে? আপনার মানে এটা তো আগেও বললাম যে এটা হচ্ছে সাপোর্ট ক্লাস। আপনাদের মূল ক্লাসগুলো যেমন প্রত্যেকটা অধ্যায়ের যে ভিডিও না, আপনাদের যদি আমি ক্লাস করাতাম, ধরেন আমি যদি আপনাদের প্রথম অধ্যায় পড়াতাম, তাহলে আপনাদেরকে আমি যেভাবে পড়াতাম ওভাবে আমি ওটা রেকর্ড করেছি। রেকর্ড করে আপনাদের যে বইয়ের সাথে কিউআর কোড আছে না, কিংবা যে ওয়েবসাইটে যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো ওখানে দিয়ে দেওয়া আছে। আপনাকে এখন যদি আমি লাইভ ক্লাসে যেভাবে বোঝাতাম ওভাবে বোঝানো আছে। ওটা হচ্ছে ভিডিও। আচ্ছা, বুঝতে পেরেছি। ওটা ক্লাস সিস্টেম আচ্ছা, করে রেকর্ড করা আছে, আর এটা হচ্ছে ঠিক সাপোর্ট আছে, ক্লাস। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তোমরা আমার তারপর যদি ক্লাস বই থেকে পড়তে গিয়ে ভিডিও দেখে যদি কোনো সমস্যা হয়, তাহলে আমি শুক্রবার পর্যন্ত ওয়েট করব, বা যেদিন যেদিন আপনি আর না, লাইভে শুক্রবার আসবেন পর্যন্ত অপেক্ষা সেদিন। করার প্রয়োজন নাই। শুক্রবার অপেক্ষা করার প্রয়োজন নাই, আপনি সাথে সাথে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন। কোনো বিষয় বুঝতে না আচ্ছা, পারলে ওকে, আপনাদেরকে বলে দেওয়া ওকে, হচ্ছে ঠিক যে আছে। কোনো রকম সমস্যা হলে আমাদের মেসেজ করুন। রাজা, ঠিক আর আছে, বুঝতে আপনাদের পেরেছি। স্বাভাবিকভাবে সামনে এই সপ্তাহ থেকে সোমবারেও ক্লাস হবে ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ। থ্যাংক ইউ, জাজাকাল্লাহ খায়ের, জাজাকাল্লাহ খায়ের। তারপরে হচ্ছে আচ্ছা, একটু আপনারা নিজেদের নাম দিয়ে জয়েন হওয়ার চেষ্টা আসসালামু করবেন। আলাইকুম।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি জি ভাই হচ্ছে বলেন। জাহাঙ্গীর আলম, জি বলেন। ময়মনসিংহ থেকে। জি আমার বলেন। প্রশ্ন হচ্ছে যে মানে বই কিনেছি, কিন্তু বই পড়ার জন্য যে একটা স্পিড দরকার, একটা আগ্রহ দরকার বা একটা পরিবেশ দরকার, সেটা তো আমার এখানে নেই। কিন্তু আমার আমার ইচ্ছা হচ্ছে যে যদি আপনি খুব চেষ্টা করতেছেন যেন সবাই মানে আগাইতে পারে, কিন্তু আমার ইচ্ছা হচ্ছে যে যদি একটা টাইম ফিক্স করা থাকে যেখানে সবাই মিট করবে, এবং এখানে কিভাবে গ্রুপ স্টাডিটা করা যেতে পারে এই ব্যাপারে আপনি পরামর্শ দিলে, বা যারা এখানে আছে আপনার আপনার আগ্রহী আপনার ক্লাসের প্রতি বা বইয়ের প্রতি, তাদেরকে নিয়ে একটা পরামর্শ দিলে ভালো হতো। আচ্ছা আচ্ছা আমি একটা এমন একটা করা যেতে পারে যে সপ্তাহে যেহেতু আপনাদের 2 দিন সাপোর্ট ক্লাস হয়, সাপোর্ট ক্লাস হওয়ার কথা সোমবার এবং শুক্রবার, তো সোমবারে না হয় আমরা প্র্যাকটিসের জন্য রাখি, আর শুক্রবার হচ্ছে আমরা সাপোর্ট দেওয়ার জন্য রাখি। এরকম করলেও যে হয়। এখানে একটা আর বিষয় আছে, সেটা হচ্ছে আপনার যদি আপনার কাছ থেকে মানে লেভেল অনুযায়ী আপনি যখন কাউকে প্রশ্ন করবেন, তখন তার একটা মানে একটা শেম যে আমি বইটা কিনছি এখনো আমি কিছু শিখি নাই। আপনি সবার সামনে যখন জিজ্ঞেস করবেন, তখন একটা প্রশ্নবিদ্ধ হবে, মনের ভিতরে একটা চাপা থাকবে, এবং এটা সে শেখার জন্য আর পরবর্তী সময়ে আপনাকে আনসার করার জন্য আগ্রহ সহকারে সেটা একটা সুযোগ নিবে পড়ার জন্য। আমার মনে হয় এরকম হলে আমরা আগে আগে যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমি এটা নিয়ে আলোচনা করে আপনাদের জানাবো ইনশাল্লাহ, সমস্যা নেই। আপনাদের কোনো পরামর্শ জি, থাকলেও আপনি জানাবেন নাম ইনশাল্লাহ। জিজ্ঞেস করে বললেন যে আপনি কয়টা পৃষ্ঠা পড়ছেন, বা আপনি এখানে এই পৃষ্ঠা পড়ে কি বুঝছেন, প্রশ্ন করলেন, যখন সবার মধ্যে উত্তর দিবে তখন মানে স্বাভাবিকভাবে আগ্রহটা বাড়বে, এবং একটা ক্লাসের প্রতি একটা ইন্টারেস্ট ডেভেলপ করবে। আচ্ছা ঠিক আছে, এই বিষয়টা আমার মনে অবশ্যই খেয়াল হয় রাখবো ইনশাল্লাহ। আচ্ছা, আমার আমার মনে হয় কি, যেহেতু সোমবারে আমাদের প্র্যাকটিস ক্লাস হবে, তাহলে প্রতি সপ্তাহে আপনি যদি একটা টার্গেট ফিক্সড করে দেন যে আপনারা এই 2টা অধ্যায় পড়ে আসবেন বা এই অধ্যায়টা হ্যাঁ পড়বেন, তখন এই যে আমার আগের যে ভাইটা বললেন, আসলে আমরা বাঙালি কোনো টার্গেট না পেলে আগাতে পারি না। আমাদেরকে যখন কোনো পড়া দেওয়া হয় তখন পড়া হয়, পড়া না দিলে কিন্তু কেউ পড়তে চায় না। তা আমি যদি, আমার মনে হয় আগামী সোমবার বা এর পরের সোমবারের জন্য আপনি যদি একটা টার্গেট দেন যে আপনারা এই 2টা অধ্যায় পড়বেন বা একটা অধ্যায় পড়বেন বা 3টা অধ্যায় পড়বেন, একটা টার্গেট দিলে সবাই ওটা পড়ে আসলো। ওখানে কার কোনো প্রবলেম আছে কিনা ওই একটা একটা অধ্যায় বা 2টা অধ্যায়, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমি এই বিষয়টা খেয়াল রাখবো ইনশাল্লাহ, এবং আপনাদের আমি একটু আলোচনা করে আপনাদের জানাবো ইনশাল্লাহ। আহ তারপরে আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে থাকলে জিজ্ঞাসা করেন। এই ক্লাসটা হচ্ছে প্রশ্নের ক্লাস, আপনারা বিভিন্ন রকম প্রশ্ন করবেন কোনো রকম সমস্যা হচ্ছে কিনা, আর আপনাদের যা যা বলা হয়েছে ওগুলো পেয়েছেন কিনা, এইসব বিষয় নিয়ে যদি না পেয়ে থাকেন তাহলে কোনটা পাননি ওটা আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো সমস্যা নেই, আপনি আপনার জিজ্ঞাসা করেন, পরে গিয়ে আবার বদনাম করবেন যে আমাকে বিজ্ঞাপনে এই বলা হয়েছে কিন্তু আমি পাচ্ছি না। আচ্ছা, আমার ইয়া আমার একটা প্রশ্ন। জি জি, জি একটু বলুন। সেটা হলো গিয়ে যে ওই আপনি যে ভিডিওতে দেখেছেন না যে স্ন্যাপ স্ন্যাপ টিউব, হ্যাঁ, জি জি ওই অ্যাপটা ডাউনলোড করার জন্য, হ্যাঁ, তো আমি জি ওই 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 ডাউনলোডটা পাচ্ছি না। ওনার নামে আসতেছে, আমি ডাউনলোড করেছি, পরে দেখা যাচ্ছে ওটা দিয়ে আপনার ওই কিউআর কোড দিয়ে আমি যখন ঢুকলাম, তখন ওই আহ, দিচ্ছে না, মানে সে বলছে যে এটা এই অ্যাপ দিয়ে এটা ওপেন করা যাবে না। মানে এখন আপনার না, ওই ওটা আমার স্ক্যানার, স্ন্যাপ টিউব না, ওটা স্ক্যানার। আপনি স্ক্যানার দিয়ে কিউআর কোড স্ক্যান করতে হবে। না, সেটা করলাম, কিউআর কোড স্ক্যান করে আমি আমি এর আগে ধরেন আপনার ইয়েতে প্লে স্টোরে গিয়ে আমি আপনার যে স্ন্যাপ, কি নাম, স্ন্যাপ টিউব না, স্ন্যাপ টিউব স্ন্যাপ টিউবটা হচ্ছে আপনার ধরেন ইয়া ভিডিও ডাউনলোড করার ডাউনলোড জন্য করার আপনার জন্য, হ্যাঁ ফোনের হ্যাঁ সেটাই। গ্যালারিতে। হুম, তো আমি স্ন্যাপ টিউব সার্চ করেছি, তো স্ন্যাপ টিউব সার্চ করে স্ন্যাপ টিউব আমার এখানে আসছে না এখন। এটা আপনি অল্টারনেটিভ, এটা আপনি প্লে স্টোরে পাবেন না, এটা আপনি গুগলে পাবেন। ও প্লে স্টোরে নাই, গুগলে। ও এটা আমি আচ্ছা ওটা আচ্ছা আচ্ছা, ভিডিওতে বলে দিয়েছি যে এটা প্লে স্টোরে পাওয়া যায় না, এটা গুগলে নিতে হয়। মানে, গুগল থেকে এটা নিতে হবে না হ্যাঁ গুগল মোবাইলে। কিংবা ক্রোম থেকে ডাউনলোড করবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি গুগলে সার্চ দেবো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, জি আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো।
ওই যে জি আমি জি বলুন। লাইনে ছিলাম না, তোমার কল এসে পড়ছিল, এই জন্য আপনার কি এটা শুনতে পারেন নাই। আপনার টার্গেটটা, যে ক্লাস করানোর টার্গেটটা, প্র্যাকটিস ক্লাসটা কখন হবে, ওটা আর আমি হচ্ছে বললাম যে সাপোর্ট জি জি ক্লাসটা কখন? ভঙ্গের জি ওটা অন্যতম নিয়ে কারণ। জি ওটা নিয়ে আমি আলোচনা করে আপনাদের জানাবো ইনশাআল্লাহ। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি মেসেজ করে জানাই দেবো ইনশাআল্লাহ। জি, যে এখন ধন্যবাদ। অন্য কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করেন, কোনো কিছু যদি না পেয়ে থাকেন সেটাও জিজ্ঞাসা করতে পারেন। আর আমি আর আপনাদের মানে আচ্ছা একটা বিষয় নিয়ে আমি আলোচনা করি, সেটা হচ্ছে যে আমি আর একটা কথা এটা বলতে এই চাচ্ছিলাম। যে এটা এই যে এটা আমি আবার বলছি, এটা হচ্ছে সাপোর্ট ক্লাস, এটা হচ্ছে মূল ক্লাস না। মূল ক্লাস তো আপনাদের বইয়ের সাথে যেটা আছে ওটাই। সাপোর্ট ক্লাসে এটা চলতে থাকবে। এটা কোনো কবে থেকে শুরু হয়েছে না শেষ হয়েছে এটা কোনো ইয়া না। এটা আপনার, আপনি আজকে জয়েন হলেন, আপনার সমস্যা হয়েছে জিজ্ঞাসা করলেন, শেষ। এটা কবে শুরু হয়েছে এটা এসব ইয়া না। জি বলেন। মানে এখন আসলে বইটা তো এখনো উল্টে পাল্টে দেখিই নেই, মানে শুরুটা কিভাবে করব, মানে পড়াটা যে এখন শুরু করব সেটা কিভাবে করব। জি। আপনি কি কোরআন পড়তে পারেন? জি জি ইনশাল্লাহ পারি। যদি আপনি কোরআন পড়তে পারেন, দেখেন আমাদের বইটা 6টা স্তরে ভাগ করা, তাই না? প্রথমে তো কোরআন শিক্ষা স্তর। তা আপনি যেহেতু কোরআন পড়তে পারেন তাহলে আপনার কোরআন শিক্ষা স্তর পড়ার প্রয়োজন নেই। আর যাদের কোরআন, যারা কোরআন পড়তে পারেন না তারা যদি সরাসরি দ্বিতীয় স্তর মানে বেসিক আরবি ভাষা থেকে শুরু করেন, তাহলে কিন্তু কিছুই বুঝবেন না, তখন বলবেন যে উচ্চারণ নাই, কিছু নাই, তখন এটা সমস্যা হবে। তো জি আপনি আপনি যেহেতু কোরআন পড়তে পারেন তাহলে আপনি কোরআন শিক্ষা স্তর না পড়ে আপনি এই আল জুজুস সান ইয়া আল জুজুস সানি মানে যেটা বেসিক আরবি ভাষা ওখান থেকে শুরু করেন। 40 নম্বর পৃষ্ঠা থেকে পড়া শুরু করেন। এই 40 পৃষ্ঠার আগে যা আছে ওটা বাদ দেন, বাদ দিয়ে 40 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করেন। তো আপনি ওটা এভাবে বাদ পড়তে দিলে কি থাকেন। আমার কোনো সমস্যা হবে? না ওটা হচ্ছে কোরআন শিক্ষা স্তর, আপনি তো কোরআন পড়তেই পারেন, ও তাহলে আচ্ছা। আপনার তো ওটার প্রয়োজন নেই। আপনার যেটা প্রয়োজন সেটা, যেটা আপনার, যেটা আপনি পারেন ওটা তো আর আপনার প্রয়োজন নেই। বুঝতে পেরেছেন? এভাবে এই জন্য তো স্তর করে সাজানো আছে। আর আপনি যদি আপনাদের মধ্যে কেউ যদি বেসিক আরবি ভাষা জানেন, তাহলে আপনি বেসিক আরবি ভাষা কোনো রকম পার করে, তাড়াতাড়ি পার করে মাধ্যমিক স্তর থেকে শুরু করেন। আর আপনি যদি মাধ্যমিক স্তর, আপনাদের মধ্যে কেউ যদি মাধ্যমিক স্তরও যদি পারেন, তাহলে আপনি উচ্চ মাধ্যমিক স্তর থেকে শুরু করেন। এই জন্য স্তর করে সাজানো আছে যে জি জি যে জি যে বুঝতে স্তরে পেরেছি। আছেন সে সেই স্তর থেকে শুরু করতে পারেন। জি। আসসালামু আলাইকুম ভাই, একটা সাধারণ প্রশ্ন। সেটা হচ্ছে কি, জি আমাদের টোটাল এটা করতে সাধারণত সাধারণত আমরা তো সবাই দেখে শুনতে পাচ্ছি আমরা যে চাকরি করছে, আমিও চাকরি করছি, বাট এর মধ্যে মধ্যে আমাদের পড়ে পড়ে আগাতে হবে। তো সাধারণত কত টার্গেট, কত দিনের মধ্যে কত মাস কিংবা কত সপ্তাহের মধ্যে আমাদের এই এই প্রথম বইটা শেষ করতে পারা উচিত? মানে দেখেন আপনার, এটা স্বাভাবিক আপনার প্রতিদিনই কিছু না কিছু সময় দেওয়া দরকার। কারণ আপনি যদি একদিন পড়লেন আর একদিন না পড়েন, তাহলে আপনি যত ভাষা শিখছেন একেবারে বেসিক থেকে, তো আপনার প্রতিদিনই সময় ইয়া করা উচিত। আপনি যদি প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা এ করে সময় রাখেন, এভাবে রাখলে আপনি 3 মাস এভাবে রাখেন, দেখবেন যে 3 থেকে 4 মাসের মধ্যে আপনি প্রথম খন্ড আশা করি শেষ হয়ে যাবে। প্রথম খন্ড আপনি যদি শেষ করতে পারেন, দ্বিতীয় খন্ড আরো কম সময় লাগবে, কারণ প্রথম খন্ডে যা আপনার যাবতীয় নিয়ম কানুন সবকিছুই শেখা হয়ে যাবে। আর দ্বিতীয় খণ্ড হচ্ছে আপনার, আপনি যা শিখেছেন ওটাকে আরো মজবুত করা, ওটাকে আরো আপনার যে আরবিতে কথা বলা, কোরআন হাদিসের অর্থ বোঝা, ওটাকে আরো সাবলীল করা। তো এটা হচ্ছে। আর আপনি, আপনারা এটা, আর আপনি যদি বলেন যে একবারে মানে কেমন সময় লাগতে পারে মানে পড়া বই শেষ করতে, এখন দেখেন আপনি যদি প্রতিদিন 1 ঘন্টা করে সময় দেন, তাহলে আমাদের বই আমরা এভাবে টার্গেট করেছি যে যাতে 5 থেকে 6 মাসের মধ্যে যেন সে শেষ করতে পারে, মানে প্রতিদিন 1 ঘন্টা করে সময় দিলে। আর আপনি যদি প্রতিদিন 2 ঘন্টা করে সময় দেন তাহলে আরো কম সময় লাগবে। আপনি যদি আরো বেশি সময় দেন তাহলে আরো কম সময় লাগবে। মানে এটা সম্পূর্ণ আপনার চেষ্টার উপর, আপনার সময়ের উপর নির্ভর করে। আর আপনার অবশ্যই কোনোদিন মানে খালি রাখা উচিত না, প্রতিদিন কমপক্ষে হলো 10 মিনিট সময় দেওয়া উচিত, কারণ আপনি যেহেতু ভাষা শিখছেন প্রতিদিন কিছু অল্প হলেও সময় দেওয়া দরকার। আর বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি, সঠিক সঠিক। তবে আমার মনে অনেক প্রশ্ন জাগে, আর একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে কি যে ধরেন আমরা আইএলটিএস করেছি, আপনারা সবাই হয়তো জানেন যে আইএলটিএস এর 4টা থাকে। একটা লাগে লিখতে পড়তে পারা, জি লিখতে পারা,
বলতে পারা, শুনতে পারা, শুনে বুঝতে পারা। হ্যাঁ, তো আপনি এখানে আমি দেখতে পাচ্ছি প্রধানত হচ্ছে কি যে পরে আমরা বুঝতে পারবো, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। বলার না, ব্যাপারে কিন্তু বলার জন্য কিন্তু কনভারসেশনের প্রয়োজন হয়। হ্যাঁ, জি, কিন্তু সেই কনভারসেশন তো নাই, মানে আপনার সাথে আমি এটা তো কথা আছে। বলবো, জি আমরা জি একটা গ্রুপ করে একটা গ্রুপের মধ্যে আমরা আরবিতে কথা ভুল বলি না কেন, অসুবিধা নাই, কিন্তু আমরা গ্রুপের মধ্যে আমরা কথা বলবো, তাহলে কিন্তু ওই যে বলে না যে বুক ফোটে তো মুখ ফুটে না, তো এখন মুখ ফোটার জন্য কিন্তু কথা বলতে হবে। জি জি এখন বিষয়টা দেখেন, আপনাদের তো প্র্যাকটিস গ্রুপ আছে, ওখানে তো আপনাদের দেখে অনেকেই কথা বলছেন, বিভিন্ন রকম মেসেজ করছেন, ভয়েস দিচ্ছেন। ওই প্র্যাকটিস গ্রুপে আপনারা নিজেরা কথা বলতে পারেন, ওটা তো এই জন্য তো প্র্যাকটিস গ্রুপ রাখা আছে, মেয়েদের জন্য আলাদা, ছেলেদের জন্য আলাদা। তো আপনারা ওই প্র্যাকটিস গ্রুপে নিজেরা কথা বলবেন। আর এখানে আপনাদের কথোপকথন আরবিতে, যে এখানে আরবি পড়ার বিষয় আছে, এখন আরবি কথা বলার বিষয়, এই যে দেখেন প্রথম অধ্যায় থেকে আপনাকে আরবিতে কথোপকথনের, আপনারা চেষ্টা করেছি প্রত্যেকটা অধ্যায়ে যে নিয়ম শিখবেন ওই নিয়ম দিয়ে আরবিতে কথা বলা শেখানো। তো আমরা এইভাবে বইয়ের মধ্যে প্রত্যেকটা অধ্যায়ে কথোপকথন এনে দিয়েছি, যে কমপক্ষে 2টা করে কথোপকথন এনেছি, যেগুলো দেখে আপনি শিখতে পারেন যে কিভাবে আরবিতে কথা বলতে হয়। এবং এর জন্য আমরা টেলিগ্রাম গ্রুপে বিভিন্ন রকম আরবিতে কথা বলার ভিডিও রেখেছি, ওগুলো দেখলেও বুঝতে পারবেন। আর আপনারা যেন নিজেরা কথা বলতে পারেন সেজন্য প্র্যাকটিস গ্রুপও রাখা আছে। আর আর লেখালেখির বিষয়ের জন্য তো এখানে তো আপনাকে সবকিছু লিখতে বলা হয়েছে, বানান, ওই যে লেখো, এগুলো সবকিছু আপনাকে লিখতে বলা হয়েছে। আর ওই যে আপনাকে যে ভিডিওগুলো আছে না, ওই ভিডিওগুলো শুনলে আপনার যে যে আরবিতে শুনে বোঝার দক্ষতা, ওটা আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনি টেলিগ্রাম গ্রুপে জয়েন হন, ওখানে সবকিছুই মানে ভিডিওগুলো আছে, ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। আর বইয়ের মধ্যে প্রত্যেকটা অধ্যায় আরবিতে কথা বলবেন কিভাবে, ওই বিষয়গুলো দিয়ে দেওয়া আছে। এবং এই আলোকে আপনাকে নিচে দেখেন, আবার এই যে দেখেন, আহ এখানে প্রথম অধ্যায় তো, দ্বিতীয় অধ্যায় যদি যান তাহলে দেখবেন যে কয়েকটা ছবি দেওয়া হয়েছে। এই যে প্রথমে কথোপকথন, এই যে হিওয়ার কথোপকথন, তারপরে বলা হয়েছে ছবি থেকে উপরের মতো কথোপকথন করো, উপরে কথোপকথনের আলোকে। মানে আপনাকে এই যে এখানে যে কথোপকথন আনা হয়েছে না, আরবিতে কথা বলা, এগুলো আলোকে আপনাকে আবার কথোপকথন করতে বলা হয়েছে। আর প্র্যাকটিস করার জন্য তো আপনাদের প্র্যাকটিস করার গ্রুপ আছে। উম, আসসালামু ঠিক আছে, আলাইকুম। জি, ওয়ালাইকুম থ্যাংক ইউ, সালাম। আসসালামু আলাইকুম। জি, আমি জানতে চাচ্ছি টেলিগ্রাম গ্রুপের নামটা কি আপনাদের? আপনার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তো দিয়ে দেওয়া হয়েছে, আমি আবার হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, জি জি, ধন্যবাদ। জি জি, ক্লাসের ধন্যবাদ, পরে দিয়ে জাজাকাল্লাহ দিন খায়ের। ইনশাল্লাহ। আর একজন আমার পরিচয় সম্পর্কে জানতে চেয়েছেন, তো আমার পরিচয় হচ্ছে, আমার আমার নাম তো ফজল আব্দি আবিদ। তো আমি ইয়া, আমার দেশের বাড়ি হচ্ছে নাটোর জেলা। তো আমি এখানে নাটোরে হাফেজ হয়েছি। তারপরে আমি আবু তাহের মিজবাহ সাহেবের মাদ্রাসাতুল মদিনা, হয়তো অনেকে চিনবেন, যিনি এশার শিকির লেখক, ওনার মাদ্রাসায় আমি ওনার কাছে পড়াশোনা করেছি আলহামদুলিল্লাহ। তো ওনার কাছে পড়াশোনা করে তারপরে আমি রহমানিয়া মাদ্রাসা থেকে দাওরা শেষ করেছি, মাওলানা হয়েছে, তারপরে ওখানে মুফতি হয়েছি। হওয়ার পরে তারপরে আমি চট্টগ্রাম ইসলামিক ইউনিভার্সিটি থেকে আরবি ভাষা নিয়ে অনার্স মাস্টার্স করেছি। তো এটাই। আর আমি আরবি ভাষা নিয়ে মানে দীর্ঘ সময় নিয়ে কাজ করা আমার, তাও ধরেন আহ তাও 8 বছর ধরে আমি আরবি ভাষা নিয়ে কাজ করছি আমার। আর আপনাদের যে বইটা, এই বইটা ধরেন একদিনে লেখা হয়নি। আমাদের এই বইটা লেখার আগে আগে পিডিএফ ছিল, ওই পিডিএফটাকে মানে পিডিএফ ছিল মানে ধরেন অধ্যায় করে ভাগ করা ছিল। ওটা ধরেন ক্লাস সিস্টেম করে, আগে কোর্স আমাদের এখানে হতো, এই কোর্স সিস্টেম করে আহ পড়ানো হতো। ওখান থেকে আপনাদেরকে ছাত্রদেরকে পড়িয়ে পড়িয়ে আমরা এই বইটাকে সাজিয়েছি। যেমন ধরেন আমরা আজকে একটা ক্লাস করালাম, ওই ক্লাসে একটা বিষয়টা আমরা এইভাবে লিখেছি প্রথমে। ওটা ধরেন পড়ানোর সময় মনে হলো যে এভাবে ছাত্ররা বুঝতে পারছে না, আপনারা বুঝতে পারবেন না। তো এটা তখনই সাথে সাথে পরিবর্তন করে, এভাবে পরিবর্তন করতে করতে এই বইটা লেখা হয়েছে আমাদের। তো আপনার আর কোনো প্রশ্ন আছে থাকলে জিজ্ঞাসা করেন। একজন পার্সোনাল মেসেজ করতে চাই তো সমস্যা নেই, হোয়াটসঅ্যাপে মেসেজ করেন। আপনাদের পড়ার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হলে জিজ্ঞাসা করতে পারেন, কোনো বিষয় বুঝতে না পারলে। আর আপনাদের দ্বিতীয় অধ্যায় একটা বিষয় দেখেন, দ্বিতীয় অধ্যায়ে একটা নিয়ম আছে। হয়তো দ্বিতীয় অধ্যায় অনেকের কাছে কঠিন মনে হতে পারে, সালাম আবার আলাইকুম। অনেকের জীবনে। ওয়ালাইকুম সালাম। সালাম আলাইকুম উস্তাদ, আমি একটু ইয়াতে আপনার ইয়াতে ঢুকতে চাচ্ছি যে পারতেছি না, যে রেজিস্ট্রেশন করতে চাচ্ছি যে। আপনি গুগলে গিয়ে academynafiya.com লেখেন, কিংবা ওখানে আমি লিখে দিছি তো, ওখানে আমি লিখে দেওয়ার পর ভালোভাবে বুঝতেছি না যে।
আপনি কি আপনি ওই যে আপনি যদি যদি আপনি ঢুকেন তাহলে academynafiya.com যদি লেখেন তাহলে এরকম এরকম জি চলে আসবে। এরকম আসার পরে আপনার এরকম কি এসেছে আপনার ফোনে? জি আসছিল। আচ্ছা, এরপরে এরকম কি যদি করব? আসে তারপর আপনার ফোনের ডান পাশে দেখেন 3টা লাইন আছে। ওই লাইনে ক্লিক করলে আপনি এই যে ড্যাশবোর্ড অপশন পাবেন। ড্যাশবোর্ডে ক্লিক করে জি আপনি বুঝি নাই রেজিস্ট্রেশন করবেন। আপনার আপনার জি ওস্তাদ ফোনের বুঝি ডান নাই যে আরেক। আপনার জি ডান ফোনের পাশে ডান 3টা লাইন দেখেন আর পেয়েছেন? আমি আমি ঢুকতেছি, আর একটু একটু করে ইয়ে করা যাবে? আচ্ছা, আপনি ঢুকেন আর আর কার অন্যরা অন্যরা প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। আর আপনারা কোর্সটা অ্যাক্টিভ করে ফেলেন, যারা এখনো কোর্সটা অ্যাক্টিভ করেননি তারা কোর্সটা অ্যাক্টিভ করেন। একবারে সোজা যে আপনি জি গুগলে কি জি ওস্তাদ আসছে। academynafiya.com। আচ্ছা, একটা আপনি আসছে 3 ডট, আর একটা আছে 3টা লাইন। ওই যে 3টা লাইন, 3 ডট হলো 3টে হচ্ছে লাইনে ঢুকবো? গুগলের। জি হ্যাঁ, 3টা লাইনে ঢুকেন, ওখানে দেখেন জি ড্যাশবোর্ড নামে একটা অপশন পাবেন, পেয়েছেন? জি ওখানে জি ক্লিক করলে আসছে। আপনাকে রেজিস্ট্রেশন করতে বলা হবে, ওখানে লগ ইন করতে বলা হবে। আপনার তো আগে অ্যাকাউন্ট নেই, তো আপনি রেজিস্টার নাও ওখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করেন। তো ওখানে আপনাদের সব রেজিস্ট্রেশন। পেয়েছেন? রেজিস্টার নাও এমন একটা অপশন পেয়েছেন? রেজিস্ট্রেশন না, বুঝতেছি না যে কোথায় কোর্স সমূহ আপনি এটাতে। আপনি তো কোর্স না, আপনি 3টা লাইনে ক্লিক করার পরে ড্যাশবোর্ড কি পেয়েছেন? 3টে লাইনে ক্লিক করছি, এরপর হোম, ব্লগ, কোরআন, ড্যাশবোর্ড, তারপরে ড্যাশবোর্ড, ওই সেই তো আসছে। ড্যাশবোর্ডে ক্লিক করেন, ড্যাশবোর্ডে ক্লিক করেন। আচ্ছা জি করেছেন? জি ওস্তাদ করার করছি। পরে কি এসছে? জি ওখানে ওয়েলকাম জানাচ্ছে, আমার ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে। হ্যাঁ, ওটাতে আপনি তার নিচে আপনি যেহেতু আগে লগ ইন করেননি তো আপনার তো আর লগ ইন হবে না। তো আপনি নিচে দেখে রেজিস্টার নাও এমন একটা অপশন আছে, পেয়েছেন? জি রেজিস্টার নাও, সাইন ওখানে ইনের কি নিচে। জি জি জি, ওখানে রেজিস্ট্রেশন করেন, করলেই হবে। করার পরে এই যে হোয়াটসঅ্যাপ বাটন দেখবেন, হোয়াটসঅ্যাপ বাটনে আমাদের কাছে ক্লিক করে মেসেজ করবেন যে আমি বই কিনেছি এবং আমি রেজিস্ট্রেশন করেছি, আমার জিমেল আইডিটা আমাকে দিয়ে দিবেন। জিমেল আইডি এটা এটা বললেই হবে। তারপরে আমরা এই কোর্সটা আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভ করে দেবো ইনশাল্লাহ। বুঝতে পেরেছেন? জি অ্যাক্টিভ ওস্তাদ অ্যাক্টিভ হওয়ার পরে শুক্রিয়া। আপনি জি সবকিছু পেয়ে যাবেন আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ। যে আপনাদের আর কারো প্রশ্ন জি থাকলে জিজ্ঞাসা আসসালামু করেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করেন। তো আমি যে বিষয়টা বলছিলাম যে দ্বিতীয় অধ্যায়ে একটা পড়া পাবেন, সেটা আসসালামু হচ্ছে আলাইকুম। আমের। ওয়ালাইকুম সালাম। জি বলেন। আসসালামু আলাইকুম। জি আমি ওয়ালাইকুম সালাম। আপনাদের বই কেনার, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, যে আমি বই কিনেছি কিন্তু রেজিস্টার ছাড়াই আমি সবকিছু ডাউনলোড করতে পেরেছি। এবং আমি যখন সময় পাই, আমি একটু বিজি থাকি, তো যখনই সময় পাই আপনাদের ওই ভিডিও গুলা বা আপনাদের ক্লাস লেকচার গুলা শুনি। তো আমার কি আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে? রেজিস্ট্রেশন না, এটা তো আপনি যেহেতু ওখানে ওয়েবসাইটটা হচ্ছে রেজিস্ট্রেশন করতে হয় ওয়েবসাইটে, আপনার ভিডিও পেলে তো আর সমস্যা নেই। আর মানে ওয়েবসাইটটা হ্যাঁ রাখা হয়েছে আপনার আরো সুবিধার্থে, যেমন আপনার ধরে কোনো বাক্যের অর্থ যাচাই করার প্রয়োজন হলে, কিংবা হোমওয়ার্ক জমা দেওয়ার প্রয়োজন হলে, কিংবা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার প্রয়োজন হলে, জি জি জি। ওই এসবের জন্য আপনার ওয়েবসাইট রাখা হয়েছে। আপনার যদি এসবের আমি প্রয়োজন না মোটামুটি হয়। বুঝতে পারছি আপনার পাঠ, অধ্যায়গুলো আমি মোটামুটি বুঝতে পারছি এবং ওইটা প্র্যাকটিস